নমস্কার আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন, সকলের জীবন সুখময় আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক, জীবন সাফল্যময় হোক। আজকে যে বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটি যাদের জন্যে, সেটা হচ্ছে যাদের এই রাশিগুলো, সেই রাশিদের বর্তমান সময় কেমন যাবে এবং তারা কবে তাদের ভালো সময় আসছে আর বর্তমান সময় বা কেমন চলছে সেই নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং যা বলবো তাই যুক্তি দিয়ে বলবো এবং আপনাদেরকে সেটা আমি শোনাবো। সেটা হচ্ছে গিয়ে যে শনির সাড়ে তো 3 রাশির চলছে। একটি হচ্ছে মকর রাশির, একটি হচ্ছে কুম্ভ রাশির, আর একটি হচ্ছে মীন রাশির। তো এছাড়াও দেখুন, 7.5 মানে 7.5 বছরের ব্যাপার। 7.5 বছরে যা না হয় তা এ ঢাইয়াতে হয়। ঠিক আছে, ঢাইয়া বা আড়াইয়া অনেকে এরকম বলে, বা ধাইয়া বলেও কেউ বলে। তো ঘটনা হচ্ছে যে কাদের চলছে এরকম, সে ঢাইয়া চলছে হচ্ছে কর্কটের আর বৃশ্চিকের থেকে চতুর্থ আর অষ্টম, কর্কটের অষ্টম, সেখানে শনি বসে আছে। এই চতুর্থ এবং অষ্টমে যদি কোনো কারো রাশি থেকে শনিদেব বসে থাকে বা গ্রহ বসে থাকে, তার কিন্তু ঢাইয়া শুরু হয়। এটার স্থিতিকাল হচ্ছে 2.5 বছর। এই 2.5 বছরে অনেকের ক্ষেত্রে আমার জীবনে যেগুলো দেখা, আজকের প্রায় 39 থেকে 42 বছর আমি এই সাধনা করছি, তাতে করে দেখেছি যে 7.5-তে মানুষের কষ্ট হয়, কিন্তু এই ঢাইয়াতে যে কষ্টটা হয় না 2.5 বছরে, সেটা মানে অসহ্য ব্যাপার। তখন মনে হয় যে 7.5 হলেই ভালো, বা 7.5 ছিল যখন ভালো ছিল। তো ঘটনা হচ্ছে যে এই সময়তে কি হয়, এই ঢাইয়া চলাকালীন মানুষের কি হয়, কি থেকে তাদেরকে দূরে থাকতে হয়, কেন আপনার জীবন মানে এই ঢাইয়ার চলাকালীনও ভালো হতে পারে, সেই ব্যাপারগুলো বলি। প্রথম কথা হচ্ছে যে বৃশ্চিকের যে ঢাইয়া, সেটা হচ্ছে চতুর্থ। তো চতুর্থ হচ্ছে গিয়ে বৃশ্চিকের থেকে সুখস্থান, তার মাতৃস্থান, তার বন্ধু বান্ধবের স্থান, তার শিক্ষার স্থান, তার সুখের স্থান, যানবাহনের স্থান ইত্যাদি আছে। তাহলে এই জায়গাগুলোতে তার কি হবে, এই জায়গাতে তার এই সব যে বন্ধুবান্ধব বলুন, তাদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে, তারা ভুল বুঝবে বা তাদের সঙ্গে মনোমালিন্য হবে। এবার বন্ধু জীবনে যদি না থাকে, কারোর সঙ্গে কারোর যে মনের কথা, সেই ব্যাপারটা যখন বলার কেউ থাকে না, তখন এই মানুষটা কাকে বলতে যাবে বলুন তো। কিছু কথা আছে না, যে বউকে বলা যায় না, বন্ধুকে বলা যায়, আবার কিছু কথা আছে বউকে বলা যায়, বন্ধুকে বলা যায় না। তো এরকম ধরনের আমাদের জীবনে ঈশ্বর অনেকের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছেন, এবং এক একজনের সঙ্গে এক একজন, ঘরের লোকের সঙ্গে কারোর সঙ্গেও বন্ধুত্ব হতে পারে, তাই না? বন্ধু বলে আলাদা কেউ বাইরের লোক হতে হবে বা ক্লাসের হতে হবে, একই সেকশনের হতে হবে, তার কোনো মানে নেই। একটা বাচ্চার সঙ্গে একটা বুড়োরও বন্ধুত্ব হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুত্বের কোনো বয়স হয় না। তাই এখানে হচ্ছে গিয়ে মনের মিল। এই মন হচ্ছে গিয়ে চতুর্থ স্থান, মন মানসিকতা। তাহলে মন মানসিকতাকে এমনভাবে আপনার দুমড়ে মুচড়ে নিংড়ে দেবে না, যারা ভুগছে তারাই জানে। এই জায়গা থেকে নিজেদেরকে যে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা কী না করে, বহু চেষ্টা করে, কিন্তু হয় না। কারণ এই সময়তে
শনিদেব কী করেন, যা আছে আপনার জীবনের কর্মের, যা প্রারব্ধ কর্মের ফল, সেই ফল অত্যন্তভাবে এই সময়তেই কিন্তু পার করে দেন, যে কষ্ট হোক, এই 2.5 বছরের মধ্যে হোক, তাকে যেন পরবর্তীকালে আর এত শোক তাপ না পেতে হয়। দেখবেন অনেকে যদি ঢাইয়াতে খুব শোক তাপ হয়েছে, সাড়ে 7-এর সময় তার শোক অতটা হয় না, বরং ওই সময়তে কিন্তু লাভবানও হয়। এই ঢাইয়া চলাকালীনও কিন্তু অনেকের জীবনে প্রচুর টাকা এসছে। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এমন আমার ক্লায়েন্ট আছে যে আমাকে বলছে যে আমার কাছে প্রচুর টাকা, কিন্তু আমি এটা নিয়ে কি করব, আমি কোথায় যাব, ঘুরতে কোথায় যাব, আমার তো কোনো বন্ধু নেই। একা একা কি ঘোরা হয় না বলুন, একা একা গিয়ে রেস্টুরেন্টে চুপচাপ করে খাওয়া হয়? আমার যদি বন্ধুই না থাকে তাহলে আমার তো জীবনই বৃথা, এরকম একটা ব্যাপার। যে সময় কাটাবে কি করে, তার সময় কাটতে চায় না, তার সব কথা তাকে কী করে হয়, গিলতে হয়। আর কাউকে কিন্তু এই সমাজে পাওয়া যায় না, উপযুক্ত লোক পাওয়া এই সময়তে খুব মুশকিল। আর যাকে পাবে সে জানবেন যে ভগবান তাকে পাঠিয়েছে, যে তার সঙ্গে তার দুঃখগুলোকে করার জন্য, হাঁটানোর জন্য। তাকে যে শেয়ার করবে, সে কিন্তু তার দুঃখ থেকে সে অনেকটা মুক্ত হয়ে যাবে। তো এই সময়তে কী হচ্ছে, সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে চাইবেন, কিন্তু আপনার কিন্তু দেখা যাবে যে মুখ শুকনো, ভেতরটা যদি ঠিক না থাকে, আমাদের চেহারা কিন্তু বলে দেবে যে আমাদের ভেতরটা কীরকম, তাই না? ভেতরের আমাদের যা আছে, মুখ আমাদের আয়নার মতন করে লোকে পড়তে পারে, আমরা ভুল ভাবি। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেকের কিন্তু খারাপ হলে ধার হয়, অনেক সময় অনেকের সম্পর্ক, সুন্দর সম্পর্ক একদম অতি সহজে নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, যেটা পরের দিকে আর ফিরে আসার মতন তার মানে ব্যাপার আর থাকে না। এরকম যে ব্যাপারগুলো ঘটে, আর কি ঘটে, আর হচ্ছে শারীরিক দিক থেকে তাকে কোনো না কোনোভাবে, বিশেষ করে মানসিক, এই মন থেকে কিন্তু শরীরের উপরে কিন্তু টর্চার হতে থাকে। কারণ আপনি আগা পাঁচতলার প্রচুর জিনিস চিন্তা করবেন, আমি তো এই করিনি সেই করিনি, কেন হলো, এ কেন এরম করছে, ও কেন এরম করছে, আমার সঙ্গে কেন এরম হলো। তো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে বলি, সেটা হচ্ছে যে প্রারব্ধ কর্মের ফল। আমাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু কর্মের ফল আমরা ভোগ করি। তাই আপনি নিশ্চিন্তে থাকুন যে সে আসুক না আসুক, আপনাকে কিন্তু প্রত্যেকটি জীবনে কিন্তু প্রতিটি সমস্যায় কিন্তু আপনাকে একাই থাকতে হয়। কীরকম ব্যথা কিন্তু আপনাকে অনুভব করতে হয়, মনের ব্যথা হোক আর শরীরের ব্যথা হোক। সবাই কিন্তু বাইরে থেকে সান্ত্বনা দেবে বা ওষুধ দেবে বা ওষুধের কথা বলবে। তো ওষুধের কথা তো সবাই বলবে, এবং ভালো লোক যদি আপনি সংস্পর্শে আপনার আসে, তাহলে সে কী বলবে, সে আপনাকে ভালো ভালো কিছু কথা উপদেশ দেবে। আমি আপনাদেরকে বলছি, যাদের ঢাইয়া চলছে এবং এরপরে যাদের ঢাইয়া আসবে, সেটা হচ্ছে সিংহ রাশির ঢাইয়া আসবে, আর আপনাদের কার আসবে, মকর রাশির ঢাইয়া আসবে, এই ধনু রাশির ঢাইয়া আসবে, ধনু রাশির ঢাইয়া আসবে, মকরের নয়, ঠিক আছে? মকরের খুব ভালো যাবে। তো এই এই যে আগের থেকে কেউ যদি প্রত্যেকেই যদি এই ভিডিওটি দেখে, প্রত্যেকের কিন্তু জ্ঞান লাভ হবে এবং প্রত্যেকে সচেতন থাকবে, প্রত্যেকের ভালো হবে। এই ঢাইয়াতেও ভালো হয়। শনিদেব দেখেন যে আমার উপরে তার কতটা আস্থা, ঈশ্বরের উপরে কতটা ভক্তি, কি কতটা তার এতদিনের যে হরি নাম করেছে, কৃষ্ণ নাম করেছে, বা শিবস্তুতি করেছে, বা মা কালীর ভজনা করেছে, এই বড় মায়ের, বা আপনার পদ্মাবতী মায়ের ভজনা করেছে, কার কীরকম কে ভজনা করেছে, তার কতটা শক্তি ধরে রাখতে পারছে, বা কে স্খলন করে দিচ্ছে, সেটাই হচ্ছে দেখার। তাই এখান থেকে আপনাদের বলে রাখি, একটু সুখবরটা দিই। 2.5 বছর, এই 2.5 বছরের মধ্যে অনেক দিন পার করে এসছেন, আর মাত্র 6 মাস 27 দিন আজকের থেকে, আর মাত্র 6 মাস 27 দিন, অর্থাৎ 207 দিন বাকি।
ক্যালেন্ডারে অনেকে দাগ মারতে শুরু করবেন আমি জানি, কারণ এর আগেও তাই করেছে অনেকে। অনেকে বলেছে দাদা মাত্র আর এই কদিন বাকি। এখন কী ব্যাপার না, ক্যালেন্ডারে দাগ মেরেছে, কবে আমার দিনটা আসবে। এখনই বলছি আপনাকে, আপনার দিন কিন্তু আগত, আপনার কিন্তু মানে শুভ দিন আগত। কারণ হচ্ছে গিয়ে দেখুন, আপনাকে এই বৃশ্চিক রাশিকে বাঁচিয়ে দিয়েছে কে? অপরদিকে একদম সপ্তমের দিকে তাকালে দেখা যাবে যে বৃহস্পতি বসে আছে। সেই বৃহস্পতি আপনাকে দেখার জন্য, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শনি তাকে কিন্তু প্রচুর প্রাধান্য দেয়। যদিও শনির ঘরে গিয়ে সে কি হয় না, নিচস্থ হয়ে যায় মকরে, তবুও কিন্তু শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব ভালো। শনিদেব কিন্তু হচ্ছে আধ্যাত্মিক লাইনের একদম শ্রেষ্ঠ লোক, অর্থাৎ দেব শনিদেব। তিনি কিন্তু এই গুরুদেবকে সম্মান করেন। তাই বলছি, গুরুর যখন কৃপা হয়েছে আপনার উপরে, আপনি এই যে বৃহস্পতি যবে থেকে ওখানে গেছে ট্রানজিটে আপনার বৃষ রাশিতে, বৃশ্চিক রাশিকে দেখছে, যাদের জন্ম হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে তো এরকম হবে। তাদের শনির সাড়ে সাতিতে জন্ম, প্লাস হচ্ছে গিয়ে ঢাইয়া। ব্যাপারটা বোঝা গেল? বর্তমানে শনির কিন্তু শনি ভঙ্গ কালসর্প দোষ চলছে, শনি ভঙ্গ কালসর্প। তারপরে ধনুরাশির সাড়ে সাতি ছেড়ে গেছে, মকরের চলছে, কুম্ভের চলছে, মীনের চলছে, এরপরে যাবে হচ্ছে মেষের। তো এইভাবে যখনই দেখবেন আপনারা যে আপনাদের এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি কাউকে জন্মছক দেখিয়েও থাকেন, তাহলে যখন জানতে পারবেন বা নিজেরা দেখতে পারবেন, আমার কথা মতো দেখবেন, তখন কি কি করতে হবে বলি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে শনি ডাইরেক্ট হবে কবে বলে দিই। সেটা হচ্ছে যে শনি ডাইরেক্ট হচ্ছে গিয়ে 15ই নভেম্বর। এই 15ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের আরও ভালো যাবে। ঢাইয়া থাকলেও আপনাদের ভালো হবে, কারণ শনিদেব কিন্তু দেনেওয়ালা, শনিদেব কিন্তু দেনেওয়ালা। ঠিক আছে, শনিদেবকে অনেকে ভয় করে, শনিদেবের প্রসাদ ঘরে নিয়ে ভেতরে ঢুকতে চায় না, ঘরের ভেতরে। কে বলেছে এগুলো? এগুলো কিন্তু কোনোটা যুক্তি নেই। এগুলো এক প্রকার এক ধরনের ব্রাহ্মণ বলুন বা এক ধরনের মানুষ এগুলোকে শনিদেবকে দূরে সরিয়ে দিয়েছে। আরে শনিদেব হচ্ছে কর্মপতি, তিনি বিরূপ থাকলে একটা মানুষ জীবনে কোনো কর্ম করে খেতে পারবে না। একটা একটা চারানা পয়সা দূরে কথা, একটা এক পয়সা রোজগার করে দেখাতে পারবে না, কেউ দেবে না তাকে। পরিশ্রমে তারা যে করবে, সে নিজে পরিশ্রম করতেই চাইবে না। তাকে দেখিয়ে দিল, সে বলবে আমার কাজ নেই, তাকে নিয়ে যান কাজের জন্য, সে বলবে না এই কাজ আমি করবো না, কারণ করেনি তো, করবে না। কপালে লেখে হচ্ছে শনিদেব, শনি হচ্ছে সমস্ত কর্মের অধিকারী, শুধু রোজগারের জন্য নয়। শুনে রাখুন, শনি হচ্ছে গিয়ে শনিদেব, শনি গ্রহ যাই বলে ডাকুন, শনি ঠাকুর যাই বলে ডাকুন, বা আপনারা বড় দেব বলেও ডাকুন, যাই বলে ডাকুন, ঠিক আছে। আপনাদের একটা কথা বলি, শনিদেব হচ্ছে সমস্ত কর্মের অধিপতি, সমস্ত ন্যায় দণ্ডের অধিপতি। তাহলে সে ন্যায়েরও প্রতীক, দণ্ডেরও প্রতীক, অর্থাৎ সাজা দেবে। তাকে দূরে সরিয়ে এরকম করে রেখে কী লাভ? ভুল করি আমরা, অনেকেই এরকম ধরনের তাড়িত হয়েছে, যেটা করবেন না সেটা করবেন না। করবেন কোনটা, করবেন না কোনটা করবেন? শুনুন, এই সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন মানুষকে উচিত হচ্ছে নিরামিষ ভোজন করা। আমিষ ভোজন করা মোটেও উচিত নয়, শুনে রাখুন। কারণ হচ্ছে শনিদেব চিন্তা করবে কি, শনিদেবের লাইনে আপনাকে নিয়ে এসছে ঠিক করার জন্যে, আপনার ভুলগুলো সংশোধন করার জন্যে। তা তার কথা মতন চলতে হবে। সে তো আর মাছ মাংস মদ গাঁজা এসব পছন্দ করে না। শনি খারাপ হলে, যাদের শনি খারাপ তারা এসবগুলো করে। তারা শুকনো নেশা করুন বলা, মদ খাওয়া বলুন, এইসব ব্যাপারগুলো করে। তো সেই শনিকে যখন আমরা শুনতে পাবো যে এগুলো করলে ভালো হয়, তাহলে সেটা করা উচিত। কেন করব না? আরে জন্মেছি আমি, শরীর আমার, মন আমার, সবই আমার। তাহলে আমার যদি ভালো হয় তাহলে আমি সেটা কেন করব না? এই সময়তে কারোর সঙ্গে
বাদানুবোধ করবেন না। আপনাদের মদ খাওয়া থেকে নিরস্ত মানে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আপনাদের কাউকে আঘাত করা চলবে না। হোম, যজ্ঞ, ধ্যান, তপস্যা, জপ, কীর্তন এগুলোর সঙ্গে নিয়ে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই করে আপনি যা মনে করছেন হনুমান চালিসা কিন্তু পড়তে হবে। কারণটাও একটা ব্যাপার আছে যে এই শনিদেবকে কিন্তু রাবণ তার সিংহাসনের খুঁটিতে বেঁধে রেখেছিল, শোনা যায়, মানে এটা পুরাণে কথিত আছে। শনিদেবকে কিন্তু বেঁধে রেখেছিল। তো যখন হনুমানজি লঙ্কা পার হয়ে ওখানে গেছিলেন তখন দেখলেন শনিদেবকে এরকম করে আটকে রেখেছে। তো তিনি কিন্তু শনিদেবকে কী করেছিলেন, ওই বাঁধন তিনি ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেই থেকে শনিদেব একটা কথা দিয়েছেন, হনুমানজিকে কথা দিয়েছেন যে প্রভু, যে আমার যে দশাই হোক, আমার 3টে সময়ের দশা মানুষের কিন্তু খুব ক্ষতি করতে পারে। সেটা কর্মফলের জন্য হবে, সেটা হচ্ছে 1 সাড়ে 7ই, 1 ঢাইয়া, আর হচ্ছে 1 মহাদশা অন্তর্দশা। এই সময়গুলোতে কিন্তু পীড়াদায়ক হবে। যদি কেউ আপনার নাম করে, আপনার ভজন কীর্তন করে, তাহলে কিন্তু আমি তার সীমানা মাড়াবো না। কিন্তু শনিদেব হচ্ছে ভক্তির প্রতীক। আপনাকে ভক্তি সহকারে করতে হবে। ওই অফিস যাবেন বা কাজে যাবেন তার আগে গড়গড় করে পড়ে দিলেন, ওরকম হবে না। অন্তর্নিহিত করতে হবে, মুখস্থ করলে হবে না। তার মানের ব্যাপার আপনার মনের মধ্যে যাতে লাগে। তুলসীদাসজির লেখা সম্বন্ধে পরে কথা হবে। তো ঘটনা হচ্ছে যে হনুমান চালিসা রোজ পড়বেন। তার মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে আপনার আপনার হনুমানজির মন্ত্র জপ করলে অনেক দিক থেকে নিস্তার পাওয়া যায়। হনুমানজির পুজো করলে, হনুমান মন্দিরে গিয়ে পুজো করলে এগুলো করবেন। সাথে সাথে শনিদেবকেও তো করতে হবে, তাকে কেন আমরা বাদ দেব? তাই কি করতে হবে, প্রতি শনিবার আপনারা মন্দিরে যাবেন। কি নিয়ে? শুদ্ধ বস্ত্র ধারণ করে, মুখ হাত পা ধুয়ে, স্নান করে গেলে তো আরও ভালো। যদি সম্ভব না হয় তাহলে অন্তত জামা কাপড়টা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে আপনারা নীল ফুল, অর্থাৎ নীল অপরাজিতা ফুল, 5টি ধূপকাঠি, বাতাসা, 1.5 টাকার মতন বাতাসা বা 1 টাকায় 4 আনার মতন বাতাসা, যেটাই হোক, বেশি দিলে তো ক্ষতিই নেই, মোমবাতি, এগুলো নিয়ে যাবেন। সঙ্গে সাধ্য মতন পয়সা, দুটো যদি থাকে, দুটো 1 টাকা নিয়ে যাবেন, 16 আনা, ঠিক আছে। একটি শনিদেবের কাছে দেবেন, আর একটি কী করবেন, ডিব্বাতে দেবেন, অর্থাৎ যেখানে পয়সা রাখার পাত্র থাকে, পাত্রে অবশ্যই করে, যে মন্দিরেই যান পাত্রে অবশ্যই দান করবেন। ছুঁড়ে পয়সা ফেলবেন না, এতে কিন্তু দেবদেবী অহংকার মনে করে এবং এই অহংকারের ফল কিন্তু খারাপ হয়। যারা পয়সা ছুঁড়ে দেয়, আমি দেখেছি অনেককেই, পয়সা কী করে, টাকা সেটাও ছুঁড়ে দেয়, হাতে দেয় না। এগুলো হচ্ছে অহংকারী, এরা জানে না, এরা মর্যাদা জানে না। অর্থ চলে এসছে কোনো কর্মের কারণের জন্যে, সেই অর্থের প্রাচুর্যতার কারণের জন্য তার এরকম ধরনের হয়। শনিদেব কিন্তু বহু আপনাকে পরীক্ষা করবে, তারপর দণ্ড যখন দেওয়ার হবে ঠিক টাইমে দেবে, তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো মনে হবে এর থেকে ফাঁসি দিয়ে দেওয়া ভালো। অর্থাৎ আমাকে যদি দণ্ড দেয়, তাহলে আমাকে যদি 14 বছর বনবাস না দিয়ে আমাকে একদম যদি যমলোকে পাঠিয়ে দেয়, হ্যাঁ যা বাবা তুই চলে যা, এরকম কষ্ট সহ্য করতে হয়। তো যাদের হয় তারা জানে। তাদেরকে আশ্বস্ত করে বলছি, আপনাদের কিন্তু এই সময়তেও ভালো আছে। ঈশ্বর এত কঠিন নয়। ঈশ্বর চেষ্টা করে আপনাকে ভালো রাখার, ভালো করার। আমরা নিজের দোষে, আমরা মানুষেরা নিজের দোষে কিন্তু পাপে, লোভে, অহংকারে, হিংসায় জর্জরিত, পরের দিকে সহ্য করতে পারি না। তাহলে আপনারা দেখে কেন লোকে সহ্য করবে? আপনি পরকে টোন টিটকিরি কাটেন, তাহলে আপনাকে কেন ছাড়বে? তো এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু আপনার করা যাবে না। কারো সমালোচনা করবেন না, এবং
আপনি উচিত হচ্ছে ধর্মকর্মের মধ্যে থাকা। ধর্মকর্ম মানে সবসময় আপনাকে খোলকর্তাল বাজিয়ে ধর্ম করতে হবে তা নয়, কর্মই ধর্ম, সত্যই ধর্ম, অর্থাৎ সৎ কথা বলতে হবে। খারাপ হচ্ছে হোক, কিছু করার নেই আপনার, আপনি যদি এগুলো করেন তবেই বেরোতে পারবেন, এটা হচ্ছে কথা। দান ধ্যান করবেন, সেবা করবেন, শনিদেব চায় বয়স্ক লোকেদেরকে সেবা করতে, সেবা করবেন, বাচ্চাদেরকে সেবা করবেন, ঠিক আছে? এই সেবার মাধ্যম দিয়ে, ধ্যানের মাধ্যম দিয়ে, জপের মাধ্যম দিয়ে, পুজোর মাধ্যম দিয়ে আপনার যত কষ্ট দেখা যাবে যে কেউ কষ্টটা যেন নিয়ে নিল, এরকম হবে, ঠিক আছে? তাই আপনাদেরকে বলছি যে আপনারা এই কথাগুলোকে মেনে চলুন। শনিদেবের পুজো প্রতি শনিবার করবেন, প্রতি মঙ্গলবার শনিবার বা একদিন হলেও মঙ্গলবারে আপনার হনুমান মন্দিরে যাবেন, গিয়ে আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। সেখানে গিয়ে পাঠ করার মাহাত্ম্য আলাদা, আর ঘরে পাঠ করার ব্যাপার আলাদা। তখন কিন্তু মন্দিরে গেলে আপনার কাছে কি হবে, একটা দিব্য শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে, যেটাকে কসমিক রে বা কসমিক এনার্জি বলে। হ্যাঁ, পজিটিভ এনার্জি আপনাদের প্রবাহিত হবে। ঘরে কিন্তু হবে না, ঘরে এ যাবে ওর যাবে, সে যাবে, সে ক্যাচেরমেচোর ফোন আসবে। তখন কিন্তু আপনি যখন মন্দিরে যাবেন ফোন সাইলেন্ট করে দেবেন, ঠিক আছে? তাতে কী হবে, বা ঘরে রেখে যাবেন দরকার হলে, এত কিসের এমার্জেন্সি? যাচ্ছেন ভগবানের পুজো করতে, ভগবানই তো আসল, সেই আমাদেরকে পাঠিয়েছে, সেই আমাদের দেখবে, অন্য কেউ দেখবে না। ঈশ্বর যাকে মনে করবে তাকেই আপনার কাছে পাঠাবে। ঈশ্বরই সব কর্ম আমাদেরকে দিয়ে করিয়ে নেন, তার উপরেই ভরসা রাখা ভালো। শনিদেব কর্মের অধিপতি গ্রহ, তার ঢাইয়া যখন চলে তখন মানুষকে তাকে বুঝিয়ে দেয় কে তোমার আসল, কে তোমার নকল। অর্থাৎ একজন রূপ ধরে কে কে ছিল তা কিন্তু শনিদেব টেনে বার করে আপনার সামনে দাঁড় করিয়ে দেয়। তাই বন্ধু, সকলকে আমার অনুরোধ, সকলে যেই যতগুলো আমি কথা বললাম, শনির কবচ পাঠ করবেন, হনুমানজির কবচ পাঠ করবেন, মা দুর্গার কবচ পাঠ করবেন, আর কি করবেন, রাধা কৃষ্ণের ভজনা কিন্তু আপনাদের করতেই হবে। কৃষ্ণের ভজনা না করলে কিন্তু হবে না। কেন? যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু এই শনিদেব, তার দৃষ্টি যাতে না পড়ে, তিনি কাক রূপ ধারণ করে গাছের ডালে বসেছিলেন কখন কৃষ্ণকে দেখবেন। তাহলে কৃষ্ণ নামেও কিন্তু আপনার পাপ দূর হবে, আপনার কষ্ট দূর হবে, আপনার এই দুর্ভোগ দূর হবে। তাহলে আর কি বলবো, দূর হওয়ার জন্যে এগুলো বললাম, নিরামিষ আহার করুন, আর যতটা সংযত থাকা যায় ততটা সংযত থাকুন, ঠিক আছে? আর ভালো থাকুন, শনিদেবের কৃপা হোক, হনুমানজির কৃপা হোক, মা পদ্মাবতীর কৃপা হোক, বড় মায়ের কৃপা হোক, সকলের কৃপা আপনার উপর বা আপনাদের উপর আসুক, আপনাদের ভালো হোক, এটাই আমি চাই। আপনারা এটাই ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে এতটুকু, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সঙ্গেও আমার আন্তরিকভাবে জুড়ে যাব। নমস্কার।